হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অমাবস্যার রিডিং, নিউ মুন। এই নিউ মুন আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে পেশাগত জীবনে এবং আপনাদের প্রেমজ জীবনে, সেটাই আজকে রিডিং থেকে দেখব। তিনটে পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন ইজ কি, এই কার্ডটা রেখেছি। নিউ মুন ইন জেমিনি। আচ্ছা, পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, থার্ড কোয়ার্টার মুন। পাইল থ্রিতে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল, গিভার্স মুন। যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এটা জেনারেল রিডিং। এই রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু এই রিডিংটা সবার জন্য, ঠিক আছে? তো আপনারা সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, কমিউনিকেশন ইজ কি, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটাই আপনাদের বর্তমান এনার্জির কার্ড। আপনাদের বলা হচ্ছে যে থ্রোট চাকরাতে হিলিং করতে। এখান থেকে এরকম এনার্জি ফিল করতে পারছি। বর্তমানে না থ্রোট চাকরা রিলেটেড কিছু ইস্যু আছে। কথাকে এক্সপ্রেস করতে পারেন না, কথা বলতে চাইছেন, কথা পেট থেকে আর মুখে আসছে না, বাইরে বেরোচ্ছে না, অর্ধেক কথা বলছেন আর অর্ধেক কথাকে গিলে নিচ্ছেন, ব্যাপারটা এরকম হচ্ছে। ঠিক করে বোঝাতে পারছেন না। এখানে না দুটো ফেস দেখতে পাচ্ছি, ডুয়েল ফেসেসের এনার্জি। তো দুমুখ ব্যাপারটা নয়, বাট আপনি মনের মধ্যে একটা ফিলিংস ফিল করেন, আর মুখ থেকে যে কথাগুলো বলেন সেটা অন্য রকম বলেন। যেটা ফিল করছেন, যেটা এক্স্যাক্টলি আপনি ভাবছেন, সেই কথাগুলো আপনি প্রকাশ করেন না। আপনার ভালো লাগছে না খারাপ লাগছে, কি লাগছে এক্স্যাক্ট সেটা আপনি বলেন না। লোকের খারাপ লাগবে, আমি যেটা ফিল করছি সেটা যদি আমি মুখের উপর বলে দিই তাহলে হয়তো অন্য লোকের খারাপ লাগবে। তো আপনি না নিজেকে সবসময় খারাপ দেখাতে চান না, যে লোক আমাকে খারাপ ভাবুক, সেটা আপনি কখনোই চান না। বরং আপনি লোককে ইমপ্রেস করতে চান, সবাইয়ের সাথে সম্পর্ককে ভালো রাখতে চান, সুসম্পর্কের জায়গা থাকুক, তো এটাই আপনি চান। কিন্তু এই করতে গিয়ে আপনি কি ফিল করছেন সেটা বলে উঠতে পারছেন না। এক ভাবছেন আর এক কথা বলছেন, এর ফলে না সবটা ঘেঁটে যাচ্ছে, সম্পর্কের জায়গাটা বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে যে এনার্জিটা বলা হচ্ছে, আপনি যেটা ফিল করছেন আপনি সেটাই বলুন, যেটা ভাবছেন সেই কথাগুলোকে এক্সপ্রেস করুন। কিছু কথা নিজের মনের মধ্যে দমিয়ে রেখে দিয়েছেন, চেপে রেখে দিয়েছেন, ইমোশনসকে সাপ্রেস করে রেখেছেন, সেই ইমোশনসটাকে আউটবাস্ট করতে বলা হচ্ছে, মানে একটু ওপেন আপ হতে বলা হচ্ছে, ঠিক আছে? এই কার্ডটা তো এরকমই বলছে। জেমিনির কার্ড, মার্কারির এনার্জি, একটা ডুয়েল এনার্জি আপনার মধ্যে থাকে। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, ইনটিউশন পাওয়ার একটু আপনাদের কম আছে। আপনাদের মধ্যে মেন্টাল ক্ল্যারিটি না থাকার জন্য ডিসিশন মেকিং প্রবলেম আপনাদের ডেফিনেটলি হয়। প্রচণ্ড রকমের মুড সুইংস হয়, কোথাও কোনো স্টেবিলিটি নেই, এখন এক ভাবছেন পরক্ষণে আর এক ভাবছেন, এবং ভীষণ রকমের কিউরিয়াস। ইভেন একটা ভালো কোয়ালিটি আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে না ভার্সাটিলিটি আছে, বৈচিত্র্যপূর্ণ, সব কিছু অ্যাডাপ্ট করবার একটা মেন্টালিটি থাকে, সব কিছু শেখার প্রতি আগ্রহ, একটা কিউরিয়াস ব্যাপার, এটা জানতে হবে, ওটা জানতে হবে, সেটা জানতে হবে, সব ব্যাপারে একটা নলেজ, সব ব্যাপারে একটা উপর জ্ঞান থাকবার একটা জায়গা আমি কি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ কিউরিয়াস, জানতে হবে কে কী করছে, কে কী শিখছে, কি কার থেকে আমি কি শিখতে পারি, শেখার প্রতি আগ্রহ বেশি, কিছু শেখার আশায়, কিছু জানার আশায় আপনি না সবসময় লজিক খোঁজেন, লজিক্যাল মাইন্ডের, ঠিক আছে? আপনি লজিকের পেছনে ছোটেন, যে কোথা থেকে আমি কি অ্যাডপ্ট করতে পারবো, কি শিখতে পারবো, কোন জায়গায় গেলে আমি কিছু মানুষের কাছ থেকে শিখে বেনিফিট পাবো। সবসময় না আপনি বেনিফিটের কথা ভাবেন, লাভ লোকসানের কথা ভাবেন, যে কোথায় গেলে আমি কি শিখবো এবং কোথায় বেনিফিট পাবো, কোথায় গেলে আমার লস হবে কিছুই জানতে পারবো না। আপনি সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করেন। একটা হিসাব নিকাশ, একটা লজিক্যাল মাইন্ডের ব্যাপার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। খুবই আপনারা ব্রেনকে চালাতে খুব পছন্দ করেন, ব্রেন আপনাদের বেশ শার্প আছে, ব্রেনকে তেমনি আপনারা চালনাও করেন। কিন্তু আপনাদের একটা জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা আমি ফিল করতে পারছি।
ঠিক জায়গায় ঠিক ডিসিশনটা আপনারা নিতে পারেন না। বুদ্ধি তো আছে, সেই বুদ্ধিকে কাজে লাগাতে পারছেন না। রাইট জায়গায় রাইট প্লেসে গিয়ে অ্যাপ্লিকেশন যখন করতে হবে আপনার বুদ্ধিকে, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি করে উঠতে পারছেন না। বা এখানে আরও একটা জিনিস হতে পারে, একটু মেমোরি লসের একটা এনার্জি। অনেক কিছু একসাথে ওভার থিঙ্কিং করেন, মাথার মধ্যে প্রচুর ভাবনা আছে, যার কারণে কোথায় এক্স্যাক্ট কী বলতে হবে বলতে গিয়েও বলতে পারছেন না। মেমোরি লস হচ্ছে, একবার এক্ষুনি ভাবলেন যে আমি এই জায়গাটা এই কথাটা বলবো, কিন্তু তার মাঝখানে হাজার চিন্তা করে বসার ফলে কি বলতে হবে আপনি ভেবে গিয়েও সেটা ভেবে আর বলতে পারলেন না। শর্ট টাইমের জন্য আপনার একটা মেমোরি লস হয়ে গেল। স্মৃতি, যেটা আমরা মনে রাখি, স্মৃতি, সেই স্মৃতিটাকে আপনি মনে রাখতে পারছেন না, আপনি ভুলে যাচ্ছেন কি করতে চাইছেন, কি বলতে চাইছেন, সেটা আপনি মাথায় রাখতে পারছেন না। শর্ট টাইমের জন্য একটা মেমোরি লসের একটা এনার্জি আছে, একটা সচেতনতা বোধের অভাব আছে। কি করতে হবে সেটা আমাদের সবসময় সব কাজই কিন্তু সচেতনভাবে করতে হয়, সচেতনভাবে কাজ করতে হয় এবং সচেতনভাবে কথা বলতে হয়। এমনভাবে বলতে হয় যাতে লোক কষ্টও না পায় এবং আমি যে কথাটা প্রকাশ করতে চাইছি সেই কথাটা খুব সুন্দরভাবে প্রকাশও করতে পারি। সেই সচেতনতা বোধ বা অ্যাওয়ারনেসের জায়গাটাও কিন্তু আপনাদের কমতি আছে। মেনলি আমি যদি বলি, আপনাদের থ্রোট চাকরা হিলিং তো প্রপারভাবে দরকারই আছে, এবং তার সাথে সাথে আপার চাকরা, ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা, ডিসিশন মেকিং যে প্রবলেমগুলো হচ্ছে সেই চাকরাগুলোও কিন্তু আপনাদের কাজ করতে হবে। জেমিনি হচ্ছে লজিক্যাল মাইন্ড, যেখানে প্রচুর লজিক আছে। বায়ু তত্ত্বের রাশি, বায়ু কখনো টেকে না, আপনারাও এক জায়গায় টিকতে পারছেন না। এক ভাবনা শেষ হলে আপনার আর একটা ভাবনা মাথার মধ্যে চলে আসছে, কোথাও কোনো স্টেবিলিটি নেই। তো স্টেবিলিটি কে দিয়ে থাকে? মাইন্ডকে কন্ট্রোল করবার ক্যাপাসিটি আমাদের কে দেয়? আমাদের ক্রাউন চাকরা, আমাদের থার্ড আই চাকরাগুলোকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে আমরা মেন্টাল ক্ল্যারিটি পেতে পারি। তো সেই চাকরাগুলোর উপরও কিন্তু আপনাদের এই মুহূর্তে কাজ করতে হবে। আপার তিনটে চাকরার ব্যালেন্সের কিন্তু খুব দরকার আছে, এটুকু আমি বুঝতে পারছি। সেটা অবশ্যই সবার আগে করবার চেষ্টা করুন। চলুন দেখব এই অমাবস্যা আপনাদের জীবনে কি পরিবর্তন আনছে। প্রেমজ জীবনে কি পরিবর্তন আনছে সেটা আগে দেখে নেওয়া যাক। জয়, ডিসকভারি, পারফেকশন। ওকে, বেশ ভালো ভালো কার্ড এসছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। কার্ডগুলো আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, এবার ঠিক আছে। আপনার প্রেমজ জীবনের জায়গায় জয়ফুলের এনার্জি। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এনজয় করতে পারবেন, আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, আপনার নিজের সাথে নিজের সম্পর্কটা না গাঢ় হবে, নিজেকে বুঝবেন, নিজেকে উপলব্ধি করবার জায়গাটা আরও প্রস্ফুটিত হচ্ছে। সানফ্লাওয়ারের এনার্জি, সানের এনার্জি। এই যে ক্ল্যারিটি ছিল না, স্টেবিলিটি ছিল না, মেন্টাল লেভেলে আপনার একটা ফগি মাইন্ডের যে জায়গাটা, তালগোল পাকিয়ে আছে সবটা মাথার মধ্যে, ডিসিশন নিতে পারছেন না, দ্বিধাগ্রস্ত একটা সিচুয়েশন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন, আনন্দ উৎসাহতে আপনি নিজেকে ভরিয়ে রাখছেন, নিজের মধ্যে পিস, নিজের মধ্যে শান্তির ব্যাপারটা আপনি তৈরি করে নিচ্ছেন, নিজেকে আনন্দে রাখছেন, নিজেকে ভালোবাসছেন, নিজের প্রতি একটা ফোকাস, নিজেকে ভালো রাখার প্রতি ইচ্ছা, আগ্রহ আপনার বাড়ছে। আপনি যেন ডান্স করছেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন, আপনি ডান্স করছেন, একটা খুবই সুন্দর, খুব মানে কি বলবো, খুব ভালো একটা ভাইব্রেশন কিন্তু আমি ফিল করতে পারছি। এবং সেকেন্ড জিনিস আমি যদি বলি, ডিসকভারি, খুঁজে পাচ্ছেন। ঠিক আছে, খুঁজে পাওয়া, আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন। কোথাও যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, সব কিছু থেকে আস্তে আস্তে আপনি ডিট্যাচ হয়ে যাচ্ছিলেন, একটা ফিয়ার ছিল, একটা লোনলিনেস ছিল, এবং সেখান থেকে আপনার মনে হচ্ছিল আমি একাই থাকি, কোনো কিছুর আমার দরকার নেই, আমি মানে একার মধ্যে যে ডুবে থাকা, একাত্ম, নিজেকে যে একাত্ম বোধ, সেই এনার্জিতে আপনি অনেক কিছু উপলব্ধি করেছেন। তো সেই জায়গা থেকে আপনি নিজেকে আরও বেশি খুঁজে পাচ্ছেন, সোল সার্চিং করছেন, এরকম নিজেকে ভরিয়ে রাখছেন ভালোবাসায়। গডেস এনার্জি, ডিভাইন এনার্জি, গুরু তত্ত্বকে নিজের মধ্যে আপনি অ্যাবজর্ব করছেন। আপনার
পিঙ্ক এনার্জির সাথে আপনি কাজ করছেন, লাভিং এনার্জির সাথে কাজ করছেন, লাভিং ভাইব্রেশনকে আপনি নিজের মধ্যে ইনহ্যান্স করছেন, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্য বা টার্গেটের দিকে এগোচ্ছেন, নিজে কি চাইছেন সেটা আপনি খুঁজে বার করছেন এবং অ্যাকশন নিতে শিখছেন। এখানে আমি দেখতে পাচ্ছি সোলার প্লেক্সাস চাকরা, যেখানে আপনার কনফিডেন্ট বিল্ড হচ্ছে, আপনি ভালো থাকছেন, আপনি জীবনে গ্রোথ দেখতে পাচ্ছেন, আপনি জীবনে অ্যাকশন নিতে পারছেন। এবং এখানে হচ্ছে রেড কালারের, রেড বর্ডারের কার্ড এগুলো। তো রেড কালার আমাদের রুট চাকরাকে বোঝায়, যেখানে আপনি স্টেবিলিটি পাচ্ছেন এবং পারফেকশনের কার্ড। এখানে আপনার হাতে ফল দেখতে পাচ্ছি, আপনি ফ্রুটফুল রেজাল্ট হাতে পেতে চলেছেন। আপনার প্রেমজ জীবনে আপনি যা কিছু চাইছিলেন, প্রথমত নিজেকে ভালোবাসতে শিখছেন। এই 15 ডেজে এনার্জিতে আপনার এনার্জিটা খুব পজিটিভ থাকবে। পজিটিভ কিছু অ্যাফার্মেশন হয়তো আপনি দিতে পারেন বা গ্র্যাটিটিউড প্রেয়ার করতে পারেন, যেটা আপনার এনার্জিকে প্রথমত এনহ্যান্স করছে। সেকেন্ড জিনিস, নিজেকে আপনি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, নিজের প্রতি ভালো লাগা আছে বলেই লাভিং ভাইব্রেশনটা না আপনি চারিদিকে স্প্রেড করছেন। প্রত্যেকটা মানুষও আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি নিজেকে যে একলা করে সরিয়ে রেখেছিলেন, মনে করছিলেন কেউ আমাকে ভালোবাসে না, পছন্দ করে না, কেউ আমার জন্য নয়, দেখবেন সেই এনার্জিটা না আস্তে আস্তে কমতে শুরু করছে। আপনি সবার থেকে ডিট্যাচ হয়ে গেছিলেন, একলা করে রেখেছিলেন, সেখান থেকে আস্তে আস্তে আপনি নিজেকে খুঁজে পেয়ে, নিজের কি পারপাস সেটাকে জেনে বুঝে আপনি আবার মানুষের সাথে মিশছেন, আবার একটা কাছাকাছি অ্যাটাচমেন্ট বলবো না, একটা অ্যাটাচমেন্টও নেই, একটা ডিট্যাচমেন্টও নেই, একটা ব্যালেন্সের জায়গা আপনি চলে আসছেন। এবং মানুষের সাথে যতটুকু কথা বলবার কথা বলছেন, মানুষের মধ্যে ভালোবাসা স্প্রেড করছেন, মানুষ আপনার এই পজিটিভ এনার্জি, ভালোবাসা, লাভিং ভাইব্রেশনকে তারা বুঝতে পারছে এবং তারাও আপনার সাথে কথা বলতে, আপনার প্রতি তাদের আগ্রহ কিন্তু তাদেরও বেড়ে যাচ্ছে। আপনি কিছু মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন, এটা কিন্তু ফিল করতে পারছি। আপনি যদি কখনো আপনার জীবনে কোনো জীবনসঙ্গীকে খুঁজছিলেন, এতদিন ধরে খুঁজে গেছিলেন, পাচ্ছিলেন না, নিরাশ হয়েছিলেন, সেখানে ডিসকভারির জায়গা, আপনি একজন মানুষকে খুঁজে পাচ্ছেন যে আপনার করে আপনি কোনো একজন মানুষকে পাচ্ছেন। এখান থেকে কিন্তু এরকমও একটা এনার্জি আমি ফিল করতে পারছি। এবং পারফেকশনের কার্ড যে আপনার কাছে আসছে, একটা ফ্রুটফুল রেজাল্ট বা একটা গ্রোথের জায়গা আপনি আগামী দিনে দেখতে পাচ্ছেন। এবং যে মানুষটাকে আপনি চাইছিলেন, সেই মানুষটা এসে আপনার মধ্যে একটা সেম এনার্জি, সেম ভাইব্রেশন ক্রিয়েট করছে। আপনারা দুজনে একত্রে আসছেন, মানে একটা ওয়াননেসের এনার্জিতে চলে আসছেন। যে আপনার প্রতি যেরকম ধারণা রাখে, আপনিও ঠিক তার প্রতি সেম ধারণা বা সেম ভাইব্রেশনে আপনারা চলছেন, ধারণা রাখছেন, এরকম একটা ব্যাপার কিন্তু এখান থেকে ফিল করতে পারছি। একটা ওয়াননেসের এনার্জিতে আপনারা কিন্তু চলে আসবেন এবং যেখান থেকে মনে হবে হ্যাঁ, এরকম পার্টনারই তো আমি লাইফে চেয়েছিলাম, তো সেই পার্টনারটাকেই আমি পেয়ে গেলাম। তো এই 15 ডেজে এনার্জিতে আপনি নিজের উপর কাজ করছেন বলে লাভিং ভাইব্রেশনকে স্প্রেড করছেন, প্রচুর মানুষকে আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন, প্রচুর মানুষের কাছ থেকে আপনি ভালোবাসা পাচ্ছেন। এবং কোথাও না কোথাও যদি আপনি নিরাশ হয়েছিলেন, আপনার জীবনের কোনো জীবন সঙ্গীকে পাননি, কোনো বন্ধুকে পাননি, হঠাৎ করে এই 15 ডেজ বা নিউ মুনের এনার্জিতে কোনো একজন মানুষ আসছে, যাকে আপনার মনে হবে হ্যাঁ, এই মানুষটাই তো আমি চেয়েছিলাম, এরকম মানুষকেই তো আমি চেয়েছিলাম, এই মানুষটাই আমার জন্য পারফেক্ট। তাকে আপনি একসেপ্ট করছেন, তার সাথে নিজের জীবনকে সাজাচ্ছেন, তার সাথে একটা গ্রোথ আপনি দেখছেন, এরকমই একটা এনার্জি ফিল করতে পারছে। এবং বটম অফ দ্য ডেকের এনার্জি পারসেপশন, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে, আপনার পুরো একটা নিউ বিগিনিংস আমি দেখতে পাচ্ছি, একটা নতুন গেট ওপেন হচ্ছে। ইভেন 7/7 পোর্টাল আসতে চলেছে, খুবই পজিটিভ একটা পোর্টাল, নিউ বিগিনিংস হতে চলেছে এই পোর্টালে। একটা সুন্দর পজিটিভ এনার্জি নিয়ে আপনি একটা নতুন গেট খুলছেন এবং নতুন একটা জার্নি আপনি স্টার্ট করছেন, এরকমই একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। বেশ ভালো এনার্জি। আপনার কেরিয়ারের জায়গাটা চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, Burning Gibbous Moon, Harvest, Reception, Gratitude. Okay. South Node. Pisces-এর এনার্জি এবং এখানে এসছে অ্যাকুয়ারিয়াসের এনার্জি। আপনাদের
রাশি পাইসেস হতে পারে, মানে মীন রাশি, আর রাশি কুম্ভ রাশিও হতে পারে। এই 15 ডেজে না একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন, ডেফিনেটলি দেখতে পাবেন। নেগেটিভ এনার্জি থেকে আপনি বাইরে বেরোচ্ছেন, পজিটিভ থাকছেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এমনিতেই দেখুন, নিউ মুন যেখানে কোনো চাঁদ নেই, তার কোনো আলো নেই, সেই অন্ধকার থেকে আস্তে আস্তে কি হয়, চাঁদ পূর্ণতা পায়। সেখানে তো এনার্জি কমে না, সেখানে এনার্জি বাড়তে থাকে। তো আপনিও এই নিউ মুনের জার্নিতে দেখছি আপনার হিলিংটা প্রপার হবে, আপনার এনার্জি আস্তে আস্তে বাড়বে, ইনক্রিজ করবে, ডিক্রিজ কিন্তু করবে না। ভালো একটা পজিটিভ চেঞ্জ প্রথমত আপনি দেখতে পাবেন। আপনার কেরিয়ারের জায়গায় যদি কোনো পাস্টের ভাবনা চিন্তা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছিল, পাস্টের ভাবনা চিন্তা আপনি স্টাক থাকবার জন্য গ্রোথ দেখতে পাচ্ছিলেন না, কাজে মন দিতে পারছিলেন না, তো সেই জায়গায় যা যা আপনি কেরিয়ারের জায়গায় চ্যালেঞ্জেস ফেস করেছেন, যা কিছু আপনার কনসেন্ট্রেশন ব্রেক করছিল, যা কিছু আপনার বর্তমান কেরিয়ারে হ্যাম্পার করছিল, সেই জায়গায় সেই অবস্টাকেলগুলো বা চ্যালেঞ্জেসগুলোকে আপনি উতরাচ্ছেন। এই 15 ডেজে কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো গ্রোথ থাকবে, আপনার মনোসংযোগ ভালো থাকবে, পাইসেসের এনার্জি ইনটিউটিভ, আপনার কনসেন্ট্রেশন থাকবে, আপনার ইনটিউশন যেটা বলবে, মন যেটা বলবে, সেই মনোযোগ দিয়ে আপনি প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন। এবং আপনার কাজের জায়গা যা যা কমপ্লিট করতে চাইছেন, যা যা স্বপ্ন আপনি বুনেছিলেন যে কেরিয়ারে এই স্টেপ নেব, বা আমি আমার জীবনে এগোতে গেলে এই স্টেপ নেব, সেই ড্রিমি লাইফটাকে খানিকটা আপনি বাস্তবায়িত করছেন, অ্যাকশন নিচ্ছেন, একটা ডিসিশনে আসা এবং সেখান থেকে অ্যাকশন নেওয়ার জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, ভালো মতো দেখতে পাচ্ছি। এবং প্রথমেই যেটা এসেছে দেখুন, হারভেস্টের কার্ড, একটা গ্রোথ। প্রথমত এই নিউ মুন আপনাকে গ্রোথ দিচ্ছে, আপনি একটুখানি গ্র্যাটিটিউড প্রেয়ার করুন, আরও বেটার রেজাল্ট পাবেন। হয়তো আপনারা গ্র্যাটিটিউড প্রেয়ার করছেন, যারা করছেন না তারা একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠে 1 মিনিট বা 2 মিনিট গ্র্যাটিটিউড প্রেয়ার করুন, তাতে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন। এই নিউ মুন সম্পূর্ণভাবে আপনার জীবনে গ্রোথ আনছে, সম্পূর্ণভাবে আপনার হ্যাপি একটা জার্নি দেখাচ্ছে, যেখানে আপনার ইমোশনসটা কন্ট্রোল করতে পারবেন, যেখানে আপনি আপনার ইনটিউশনকে ফলো করতে পারবেন, যেখানে আপনার মন, মস্তিষ্ক, আপনার দিমাগ সব কিছু কিন্তু খুব প্রপার ওয়েতে, ব্যালেন্স ওয়েতে থাকবে। এবং আপনি ঠিক যা যা চাইছেন, যা কিছু বাস্তবায়িত করতে চাইছেন, যা কিছু অ্যাকশন নিতে চাইছেন, সেই প্রপার অ্যাকশনগুলো নিতে পারবেন। এবং এই অ্যাকশনগুলো নিলে পরেই আপনি আপনার জীবনটাকে পাল্টাতে পারবেন, আপনার জীবনে গ্রোথ দেখতে পাবেন। সেই গ্রোথের জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যাকুয়ারিয়াসের এনার্জি ইনোভেটিভ, কিছু ইনোভেটিভ আইডিয়া, কি করে করব, কি করে আমার কেরিয়ারের জায়গায় আমি আরও ডেভেলপমেন্ট দেখতে পাবো, যেটা করলে পরে আমি কাজকে কমপ্লিট করতে পারবো খুব সহজে, এবং কি করলে আমাকে সবার থেকে অন্যরকম লাগবে, আলাদা লাগবে, আমার মধ্যে ইউনিকনেসটাকে আমি বজায় রাখতে পারবো, সেই ইউনিকনেসটা আমি আমার কাজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো। এই ব্যাপারগুলোর সাথে আপনি কাজ করবেন, আপনি মাথা ঘামাবেন, এবং মাথা ঘামিয়ে নতুন নতুন আইডিয়াকে ক্লিক করে আপনি আপনার জীবনে, আপনার কেরিয়ারে গ্রো করছেন। অনেকেই বাইরে আছেন যারা কিন্তু ভীষণ রকমের ক্রিয়েটিভ সেক্টরের সাথে কানেক্টেড থাকতে পারে, নাচ গান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, কুকিং চ্যানেল আছে, এই ধরনের অনেক ধরনের প্রফেশন আছে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে। তো সেই সব ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে কাজ করছেন, তো সেইখানে আপনার গ্রোথ হচ্ছে, আপনার ফলোয়ার্স বাড়ছে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবার মতো লোক আরও বাড়ছে, এবং আপনি আপনার চ্যানেল থাকুক, সেই চ্যানেল গ্রো হচ্ছে, আপনি নেম ফেম পাচ্ছেন, আপনার ওভারঅল লাইফস্টাইলে একটা চেঞ্জেস আসছে, এবং ভালো চেঞ্জেস। সেই জায়গাটা কিন্তু আমি এখান থেকে ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছি। মানে একটা নতুন ট্রান্সফরমেশন, একটা রিজেনারেশনের এনার্জি, নতুন করে উজ্জীবিত হওয়া, পুনর্জীবন পাওয়া। যেখানে আপনি ডালনেসে ভুগছিলেন, যেখানে আপনি নেগেটিভ এনার্জিতে ছিলেন, সেখান থেকে আপনার পুরোপুরো ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি সজাগ হচ্ছেন, এই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং খুব ভালো এনার্জি। এর এনার্জিকে চাইলে আপনারা ক্লেম করতে পারেন। চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক আপনাদের জন্য। স্টার গেজিং, ম্যাজিক্যাল ব্লেসিংস, হিলিং। আচ্ছা, প্রথমত যেটা দেখতে পাচ্ছি, এই যে ব্লেসিংস আপনি পাচ্ছেন, যে ডালনেসের এনার্জিতে ছিলেন সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন, ইউনিভার্সের আশীর্বাদ, ভগবানের হাত
আপনার মাথার উপর আছে, সেই জন্যই কিন্তু আপনার জীবনে একটা গ্রোথ আসছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি। হিলিং, আপনার যে জায়গায় হিলিংয়ের দরকার ছিল, এই যে পাস্টের কিছু ইনফ্লুয়েন্স, কিছু ভাবনা আপনার কেরিয়ারের জায়গায় স্ট্যাগনেশন তৈরি করছিল, আপনাকে এগোতে দিচ্ছিল না, সেই পাস্টকে আপনি রিলিজ করে প্রেজেন্ট টাইমের সাথে নিজেকে কানেক্ট করতে পারছেন না। ফিউচার নিয়ে টেনশন থাকছে না, পাস্টে আপনি পড়ে থাকছেন, আপনি বর্তমানে বাঁচছেন, বর্তমানকে এনজয় করছেন, সেলফ লাভের এনার্জিতে থাকছেন, নিজেকে খুঁজে পাচ্ছেন, মানে প্রেজেন্ট মুহূর্তকে এনজয় করা, প্রেজেন্ট টাইমের সাথে নিজেকে কানেক্ট করা, এটা দেখতে পাচ্ছি। এবং এখানে আমি একটা রেইনবো দেখতে পাচ্ছি, আপনার হাতে একটা পাওয়ার চলে এসছে, সেই পাওয়ার দিয়ে যা কিছু আপনি ম্যানিফেস্ট করেছিলেন সেই সব কিছু অ্যাচিভ করে দেখাচ্ছেন, প্রপার আপনার হিলিং হচ্ছে, আপনি বিশেষ করে প্রেজেন্ট টাইমের সাথে নিজেকে কানেক্ট করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং এই এনার্জিতেই থাকবার চেষ্টা করুন। স্টার গেজিংয়ের এনার্জি, স্টার গেজিং করতে পারেন, আকাশে, খোলা আকাশের তলায় গিয়ে একটু তারাদের গুনতে পারেন, তারা দেখতে পারেন। যদিও এখন বৃষ্টি বাদলা হচ্ছে, যেহেতু বাদলা দিন, আকাশে প্রচুর মেঘ, আপনি হয়তো তারা গুনতেও পারবেন না আর চাঁদও দেখতে পারবেন না, বেশিরভাগ সময়ই মেঘে ঢাকা থাকবে। তো আমি তাও বলবো একটুখানি নিজের মধ্যে ফোকাসিং পাওয়ারটা বাড়াবার জন্য একটু ছাদে চলে যান, 5-10 মিনিট একটু খালি একটা জায়গাতে আপনি বসে চাঁদ তারা গুনুন, ছাই না গুনুন, তাদের দেখুন ছাই না দেখুন, ইউনিভার্সের সাথে আপনি একটু নিজেকে কানেক্ট করুন, 5 মিনিট মেডিটেশন করুন, বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আপনার যে মনের কথাগুলো, যে কথাগুলো আপনি এক্সপ্রেস করতে পারেন না, সেই কথাগুলো তাদের কাছে এক্সপ্রেস করে দিন, তাদেরকে বলে দিন। এবং দেখবেন তাদের কাছে বললে, তাদের কাছে বলার পর প্রথমত তো আপনি হালকা হচ্ছেন, আর সেকেন্ড জিনিস, ইউনিভার্স কিন্তু আপনার হয়ে কাজ করে দেবে। যা কিছু প্রবলেম আছে সেগুলো সবটা আপনি তাদেরকে জানিয়ে দিন, আস্তে আস্তে সেই সমস্ত প্রবলেমের হাল খুঁজে পাইয়ে দেবে, এবং আপনাকেও আসল রাস্তার কিভাবে চলতে হবে, কোন পথে চলতে হবে, সেই পথটা খুঁজে বের করতে কিন্তু ভীষণ ভালোভাবে হেল্প করবে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক ম্যানিফেস্টেশন, এই নিউ মুনে আপনি সময়টাকে আপনি ইউটিলাইজ করুন ম্যানিফেস্টেশনের জন্য। যা কিছু ম্যানিফেস্ট করবেন তা সব কিছুই আপনি পরবর্তী দিনে কিন্তু ফেরত পাবেন। ম্যানিফেস্টেশন যা কিছু করবেন, আপনার সমস্ত আশা এবং ইচ্ছা কিন্তু পূরণ হবে। ঠিক আছে, আমি এটাই দেখতে পাচ্ছি। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। মনে হচ্ছে এই মুহূর্তে সব কিছু থেকে আপনি না নিজেকে একটু সরিয়ে নিচ্ছেন, দূরত্ব বাড়িয়ে নিচ্ছেন। আপনার মনে হচ্ছে যে কারোর সাথেই আপনার ঠিক বনিবনা হচ্ছে না, কেউ আপনার মতো নয়, কেউ আপনাকে বোঝে না। আপনি যেটা বোঝাতে চাইছেন মানুষ সেটাকে অন্যরকম নিচ্ছে, সে তারা অন্যরকম ধরে বসে থাকছে। আপনি হয়তো সেটা বোঝাতেই চাইলেন না, সেটা বললেনই না, এরকম একটা ব্যাপার, কিন্তু তারা সেটাই উল্টোপাল্টা বুঝে নিল। তো কোথাও না কোথাও আপনার ডিস্টেন্স বাড়ছে, আপনি সব কিছু থেকে সরে যাচ্ছেন, মানুষের সাথে অ্যাডজাস্ট করতে পছন্দ করছেন না, যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এই ব্যাপারটা আপনার মাইন্ডেই আসছে না। মনে হচ্ছে যে দূর, ভালো লাগছে না, সব কিছু থেকে আর অ্যাডজাস্ট করেও আমি আর করতে চাইছি না, আর পারছি না, অনেক হয়েছে, এবার একটু নিজের মতো নিজে একলা থাকি, সরে যাই। আস্তে আস্তে সব কিছু থেকে সরে যাওয়া, একটা ডিটাচ হয়ে যাওয়ার এনার্জি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। বলা হচ্ছে দেখুন, অ্যাডজাস্টমেন্ট করতে, তো এখান থেকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কিছুটা দরকারও আছে আপনার জীবনে। আর এখান থেকে যেহেতু 3rd কোয়ার্টার মুনের একটা এনার্জি আছে, একটা জিনিস আমি এখানে বলবো, যেটা হচ্ছে লাইফ তো ব্যালেন্সে চলে, কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, আপনাকে অ্যাডজাস্ট তো ডেফিনেটলি করতে হবে। কিন্তু আপনি নিজেই একাই কি স্যাক্রিফাইস করছেন, নিজেই একাই কি বারবার অ্যাডজাস্ট করবার চেষ্টা করছেন, না অপোজিটে যাদের সাথে অ্যাডজাস্ট করবার চেষ্টা করছিলেন তারাও অ্যাডজাস্ট করবার চেষ্টা করছে? একটু দেখুন, আপনি যদি একাই অ্যাডজাস্ট করবার চেষ্টা করেন, অন্য লোকের অপোজিটের মানুষগুলো অ্যাডজাস্ট করতে চাইছে না, তাহলে সেখান থেকে সরে আসুন। আর যদি মনে হচ্ছে না আর একটু দেখা উচিত, আমিও অ্যাডজাস্ট করছি, তারাও আমার সাথে অ্যাডজাস্ট করবার চেষ্টা করছে, তো তাহলে আরেকটু সময় দিন, আরেকটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, আরেকটু বোঝাপড়ার দরকার আছে। এবং বোঝাপড়া করতে গেলে মন খুলে একটু কথা বলতে হবে, আরেকটু সময় দিতে হবে। তো সিচুয়েশন যাই হোক না কেন, আপনি আরেকটু সময় নিন, সময় নিতে বলা হচ্ছে, একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো দূরত্ব বাড়িয়ে তো কোনো লাভ নেই, দূরত্ব তো মানুষ সহজে চাইলেই বাড়াতে পারে। কজন মানুষ মিলেমিশে থাকতে পারে, আপনাকে এখানে মিলেমিশে থাকতে হবে, এনার্জিকে বুঝতে হবে, এবং তারা কি বুঝছে তাদের সাইডটাকে বোঝবার চেষ্টা করুন।
বারবার যদি মনে হয় আমি তাদের সাইডটা বুঝেছি, তারা আমার সাইডটা কোনো রকমভাবে বুঝছে না, তাহলে তাদেরকে তাদের মতো ছেড়ে দিন। আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজে থেকে নিন। আর যদি মনে হচ্ছে যে না, যা কিছুই হোক না কেন তাদের সাইডটা আমার বোঝার দরকার, তারা এখনও সেই প্রপার এনার্জিতে আসেনি, তাদেরকে একটু পজিটিভ এনার্জি দিলে পরে তারা আরেকটু বেটার হতে পারে, তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি আরেকটু সময় দিন, আরেকটু পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন আপনার চারপাশের মানুষজনের মধ্যে স্প্রেড করবার চেষ্টা করুন। এটা কিন্তু আপনার এনার্জিকে ব্যালেন্স হতেও সাহায্য করবে এবং ফ্যামিলির মধ্যে হারমোনিও নিয়ে আসবে। আর একটু অ্যাডজাস্ট কিন্তু এখান থেকে করতে বলা আপনাকে হচ্ছে, একটু অ্যাডজাস্ট করবার দরকার, করুন, একটু সময় দিন। সব কিছুই কিন্তু ঠিক হতে সময় লাগে। যেমন ধরুন, এখানে আমি একটা এক্সাম্পল দেবো, হয়তো আপনার নতুন নতুন বিবাহ হয়েছে, একটা নতুন পরিবেশে গেছেন, নতুন মানুষজনের সাথে আপনি খাচ্ছেন দাচ্ছেন, উঠছেন বসছেন, তো সেই জায়গাতে মানাতে গিয়ে আপনার মনে হচ্ছে আমি পারছি না, একটু অ্যাডজাস্টমেন্ট দরকার, আর একটু সময় দেওয়ার দরকার। তো সেই সময়টা আপনাকে আর একটু দিতে বলা হচ্ছে, যে পারছি না, সবে নতুন নতুন আপনি বিবাহ করে এসছেন, প্রথম কারোরই ভালো লাগে না, প্রথমে একটা সম্পূর্ণ নতুন জায়গা, সব কিছু নিজের মনের মতো পাওয়া যায় না, আস্তে আস্তে সেটা কিন্তু ধাতস্থ হয়ে যায়। তো সেই সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, সব কিছুই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, সেই সময়টুকু আপনাকে কিন্তু দিতে বলা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আপনাদের প্রেমজ জীবনে কি আসতে চলেছে, এই নিউ মুন কি পরিবর্তন নিয়ে আসছে। সোলমেট, মিস্টিসিজম, রিকভারি। আপনার ইনসিকিউরিটিটা কেটে যাবে, এখানে বটম অফ দ্য ডেকের কার্ড ইনসিকিউরিটি আছে। আপনি খুব নিজেকে প্রোটেক্ট করে রেখেছিলেন, যাতে প্রচুর মানুষের কাছ থেকে আপনি আগে কষ্ট পেয়েছেন, আপনার হার্ট ব্রেক করে দিয়ে চলে গেছে, আপনাকে চিট করেছে, তাই আপনি না নিজেকে একটু একলা একলা সরিয়েই রাখবার চেষ্টা করতেন, কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারতেন না, কোনো কিছুর সাথে মানিয়ে নিতে পারতেন না, মনে হতো সবাই চিট করে, একজন দুজন আপনাকে লাইফে চিট করেছে এবং সেখান থেকে আপনার ধারণা হয়েছে সবাই চিট করে, সবাই একই রকম, কেউ আলাদা নয়, কোনো মানুষই ভালো নয়। সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিজেকে প্রোটেকশানে রাখবার চেষ্টা করেছেন, যে মানুষের সাথে মিশলেই মানুষ আসলেই ভালো নয়, মানুষ সবসময়ই দুমুখো হয়, তারা ভালো দেখায় কিন্তু পিঠ পিছে ছুরিয়েই মারে। তো সেই জায়গা থেকে আপনি, যেহেতু আগে আপনার হার্ট ব্রেক হয়েছে, সেখান থেকে আপনি সবাই থেকে একটু নিজেকে ডিসকানেক্ট করে দূরে সরিয়ে রাখতেন, ইনসিকিউরিটিতে ভুগতেন, যে প্রত্যেকটা মানুষের কাছে গেলেই মানুষ আমাকে ইউজ করবে, আমাকে কষ্ট দেবে, আর দিয়ে তারা পালিয়ে যাবে, আমার কথা কেউ বুঝবে না। সেই জায়গাটা হিল হচ্ছে, একটা হার্ট চক্র হিলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। এই যে ইনসিকিউরিটিটা ছিল সেটা আপনার জীবন থেকে কেটে যাচ্ছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি, এই নিউ মুন আপনার জীবনে একটা রিকভারির জায়গা নিয়ে আসছে, নতুন একটা চাবি। আপনি যে হৃদয়টাকে বন্ধ করে রেখেছিলেন, লক করে রেখেছিলেন, কাউকে আসতে দিতেন না, সেই হৃদয়ে কাউকে কোনো ভালোবাসা ছিল না, নিজেকে পাথর করে রেখেছিলেন, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি হার্ট চক্র হিলিং হচ্ছে আপনার, এবং সেই হৃদয়ের যে তালাটা মেরে রেখেছেন চাবি দিয়ে, সেই হৃদয়টাকে খুলছে, নিজেকে ওপেন আপ করছেন, যে ঠিক আছে, সবাই, আগে যে ধারণাটা ছিল যে সবাই সমান হয়, সবাই কষ্ট দেবে, সেই ধারণা থেকে আপনি কিছুটা বেরিয়ে এসে মানুষের সাথে মিশছেন, একটা সুযোগ দিচ্ছেন, কিছু মানুষকে আপনার জীবনে এন্ট্রি হওয়ার একটা সুযোগ দিচ্ছেন, নিজেকে প্রপার মানুষদের সাথে মিশতে নিজেকে একটা সুযোগ দিচ্ছেন, যে ঠিক আছে, অনেক তো একলা একলা আলাদা করে রাখলাম, নিজেকে প্রোটেকশানে রাখলাম, একটা সুযোগ দিই না নিজেকে, একটু মানুষের সাথে মিশে দেখিই না। তো একটা মানুষের সাথে মিশছেন, নিজেকে আবার একটা সুযোগ দিচ্ছেন, কিছু মানুষকে আপনি জীবনে এন্ট্রি হতে দিচ্ছেন। হ্যাঁ, নিজের পুরনো যা কিছু হারিয়ে ফেলেছিলেন, যে সত্তাগুলো হারিয়ে ফেলেছিলেন, ভালোবাসাকে কমিয়ে ফেলেছিলেন, পাথর হয়ে গেছিলেন, সেই হার্ডনেসের এনার্জি, সেই ইমোশনালনেসের এনার্জি থেকে আপনি বেরিয়ে এসে নিজের ইমোশনসকে কাজে লাগাচ্ছেন, নিজের ইমোশনসের ভ্যালু দিচ্ছেন, হ্যাঁ ব্যালেন্স ওয়েতে দিচ্ছেন, ইমোশনসকে ওভারফ্লো হতে দিচ্ছেন না, অত্যাধিক ইমোশনাল হতে
না হয়ে আপনি ইমোশনসকে ব্যালেন্স করছেন। সেই ব্যালেন্সিংয়ের একটা জায়গা দেখতে পাচ্ছি, একটা মিস্টিসিজমের জায়গা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব কিছু হয়তো আপনি নিজেকে ওপেন আপ করছেন, ডেফিনেটলি ওপেন আপ করছেন, কিছু মানুষকে এন্ট্রি হতে দিচ্ছেন, বাট ব্যালেন্স ওয়েতে। যতটুকু মানুষকে দেখাবার ততটুকু দেখাচ্ছেন, বাকিটা নিজের কাছে গোপন করে রাখছেন, পুরো আত্মপ্রকাশ করছেন না। যতটুকু আপনি ভেতরে ফিল করছেন, কিছুটা অল্প কিছুটা আপনি প্রকাশ করছেন, বাকিটা আপনার মধ্যে রেখে দিচ্ছেন। খুব একটা আত্মপ্রকাশ না করে, খুব একটা আপনি মানুষের কাছে নিজেকে বড় করে বা তুলে না ধরে নিজের মধ্যে থেকেই নিজেকে হিল করছেন। কিছু মানুষ আপনার জীবনে আসছে, বলছে ঠিক আছে আসো আমি কথা বলি, তারপর পরের জিনিস পরে ভাবা যাবে। এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে আপনি এই নিউ মুনে একটু একটু করে গ্রো করছেন। আর এই নিউ মুনে আপনার জীবনে কিন্তু কোনো একজন সোলমেট আসছে, ডিভাইন এনার্জি কোনো সোলমেটকে, আপনার জীবনে যে সোলমেট লেখা আছে, যার সাথে আপনার সোল কন্ট্যাক্ট আছে, যার সাথে আপনি সোল কন্ট্যাক্ট করে এসেছেন, সেই মানুষটাকে আপনার জীবনে পাইয়ে দিচ্ছে। সেই মানুষটা এসে এই নিউ মুনে এনার্জিতে আপনার জীবনে এসে উপস্থিত হচ্ছে, ঠিক আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো এই মানুষটাকে আপনি ঢুকতে দেবেন, আপনার জীবনে এন্ট্রি হতে দেবেন এবং তাকে একটা চান্স দিতে চাইবেন। তবে হ্যাঁ, সেই মানুষটা এলেই প্রথমত আপনি তাকে সব কিছু গড়গড় করে খুলে পাস্টে এনার্জি কী হয়েছিল না হয়েছিল, কারা ধোকা দিয়েছিল, আপনার দুর্বলতাগুলো প্রকাশ করছেন না। আপনি কথা বলছেন, আপনি নিজেকে প্রকাশ করছেন, কিন্তু যতটা প্রকাশ করবার দরকার সবটা প্রকাশ করছেন না। দুর্বলতায় যাতে আঘাত মানুষ না করতে পারে, সেই দুর্বলতাগুলোকে প্রকাশ না করে পজিটিভিটিগুলোকে দেখাবার চেষ্টা করছেন। নিজের হৃদয়ের যে চাবিকাঠিটা আছে সেটাকে খুলে হৃদয়টাকে ওপেন আপ করছেন। এই এনার্জি দেখতে পাচ্ছি। প্রেমজ জীবনে কোনো নতুন মানুষ আপনার এন্ট্রি হচ্ছে আপনার জীবনে, যার সাথে আপনি সোল কন্ট্যাক্ট করে এসেছেন, সেই সোলমেটকে আপনি পাচ্ছেন। এই সোলমেট যদি আগেও আপনার জীবনে ছিল, বাট কোনো না কোনো কারণে সে আপনাকে কষ্ট দিয়ে বেরিয়ে গেছিলো, সেই মানুষও কিন্তু পুনরায় এন্ট্রি হতে পারে। এরকমও একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। সেই মানুষটা রিকভারি, পুনরায় পাওয়া, সেই পুনরায় তাকেও কিন্তু আপনি চাইলে পেতে পারেন। বাট হ্যাঁ, যতই আপনি পুরনো মানুষকে পান বা নতুন মানুষকে পান না কেন, মিস্টিসিজম সব কিছু তাকে আপনি বলবেন না, যাতে পুনরায় তারা আঘাত দিতে না পারে। সেই জায়গায় নিজেকে বাঁচিয়ে কথা বলছেন, নিজেকে ওপেন আপ করছেন। এই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটা ব্যালেন্স ওয়েতে চলছেন। তবে বেশিরভাগটাই আপনার গোপন থাকবে, সব কিছু খুলে কিন্তু আপনি সব কথা বলবেন না। একটা হিডেন এনার্জি আপনার মধ্যে থাকবে, কাজ করবে, হিডেন এনার্জি। চলুন আপনার কেরিয়ারের জায়গাটা আমি দেখে নিই কী থাকতে চলেছে আগামী দিনে এই 15 ডেজে এনার্জি। সেভেন হাউস, ওকে, মার্কারি, লিওর এনার্জি। ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনাদের মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়বে। আপনারা আপনাদের কেরিয়ারের জায়গায় ইনটিউশনকে ফলো করে অনেক বড় একটা ডিসিশনও এই 15 ডেজে এনার্জিতে নিতে পারেন, যেটা আপনাদের জীবনে কিন্তু একটা গ্রোথ এনে দেবে, একটা গ্রোথের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আপনি একটা অ্যাকশন, একটা মুভমেন্টের যে জায়গাটা দেখতে পাচ্ছি, একটা অ্যাকশন নেবেন নিজের জীবনকে স্টেবল করবার জন্য, নিজের কেরিয়ারকে স্টেবল করবার জন্য একটা ডিসিশনে আসছেন এবং অ্যাকশন নিচ্ছেন। এই 15 ডেজের এনার্জিতে আপনার ইনটিউশনকে ফলো করে আপনি ডিসিশনটা নেবেন, এটাও দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা এখানে বিজনেস করছেন, বিজনেসের জায়গায় বিজনেস এক্সপ্যান্ড করছে, বিজনেসটার গ্রোথ হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। যে ক্লায়েন্টের সাথে ডিল করছেন, খুব সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে আপনি ডিল করতে পারছেন। আগামী দিনে আপনার ক্লায়েন্ট আপনার বিজনেসের জায়গায় আরও বৃদ্ধি পাচ্ছে, এই একটা চান্সেস। এবং 7th হাউস এই বিজনেসকেই বোঝায়। কোনো একজন মানুষ এসে আপনার বিজনেসে গ্রো করতে হেল্প করছে, বিজনেসে আইডিয়া দিচ্ছে, কিভাবে বিজনেসটাকে বড় করা যাবে, আপনি দাঁড় করাতে পারবেন, কিভাবে বিজনেসটাকে বুঝতে হয়। আপনি যদি বিজনেস করেন, আমার মনে হচ্ছে এই পাইলে আপনারা যারা আছেন তারা বেশিরভাগজন বিজনেস করেন, বিজনেসটা বুঝতেই টাইম চলে যায়। এই বিজনেসটা বোঝার পর তো গ্রোথ হবে। সেই বিজনেসটাকে বুঝতে, বিজনেসটাকে দাঁড় করাতে কোনো একজন পার্টনার আসছে, যে আপনার আগামী দিনে আপনার লাইফ পার্টনার হতে পারে, আর না হলে কোনো বন্ধু আসছে, সে আপনাকে বিজনেসকে বুঝতে, বিজনেসকে দাঁড় করাতে খুব ভালোভাবে সাহায্য করবে। একজন পাশে পাওয়ার, গাইড করবার মতো মানুষ কিন্তু আপনি পাচ্ছেন।
এবং এখানে আপনার জীবনে একজন লাইফ পার্টনারও আসছে, যার সাথে আপনার কথাবার্তা চলবে, এটাও দেখতে পাচ্ছি। সেই মানুষটা আপনার জীবনে এসে আপনাকে বিবাহ করতে পারে এবং বিবাহের পর আপনার কেরিয়ারে আরও বেশি গ্রোথ হবে, বা আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা আপনার বিবাহের পর আরও বেশি গ্রোথ হচ্ছে, আরও বেশি স্টেবল জায়গায় দাঁড়াচ্ছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। একটা লিওর এনার্জি, যে মানুষটা আসবে না সেই মানুষটা এসে আপনার কনফিডেন্টকে বিল্ড হতে সাহায্য করবে। কিছু বড় কোনো স্টেপ নিতে, রিস্ক নিতে, জীবনে রিস্ক নিলে তবেই আমরা বড় কিছু করতে পারি, বড় কিছু হাসিল করতে পারি। সেই রিস্ক নিতে আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে, যে রিস্কটা নে, তারপর দেখ তুই জীবনে অনেক দূর এগোতে পারবি। এরকম একজন বোঝানোর মতো বন্ধু বা একজন লাইফ পার্টনার আপনি পাচ্ছেন। এরকম একটা ব্যাপার। আপনার এই 15 ডেজে এনার্জিতে কোনো একজন মানুষ আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে, নয় আপনার কোনো লাইফ পার্টনার, নয় কোনো বন্ধু, যে আপনার সম্পর্কের জায়গাও স্ট্রং করতে সাহায্য করবে, আপনার কেরিয়ারের জায়গাকেও স্ট্রং করতে, স্টেবল করতে ভীষণ ভালোভাবে সাহায্য করবে। এক্সপ্যানশনে তো আমি ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছি সাহায্য করছেই। ভালো গ্রোথ থাকবে, তবে আফটার ম্যারেজ আপনাদের গ্রোথ আরও বেশি আছে বলে আমি এটা বেশি করে ফিল করতে পারছি। চলুন একটু গাইডেন্স দেখে নেওয়া যাক। ম্যানিফেস্টেশন, যা কিছু ম্যানিফেস্ট করেছিলেন সেই ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পেতে চলেছেন এই নিউ মুনে। হিলিং, এই কার্ডটা পাইল 1-এও এসেছিল, আপনি হিল করতে চলেছেন। এই যে হার্ট চক্রা হিলিংয়ের ব্যাপার বললাম, ইনসিকিউরিটি যেটা ছিল সেখান থেকে আপনি রিকভার করে নিজেকে বেরিয়ে আসছেন, সেই জায়গায় হিলিং আপনার কমপ্লিট হচ্ছে, হার্ট চক্রা হিলিং হচ্ছে। রুট চক্রায় যে প্রবলেম ছিল, জীবনে স্টেবিলিটি ছিল না, ফাইন্যান্স রিলেটেড প্রবলেম ছিল, নিরাপত্তাহীনতায় ভুগতেন, যে একাই থাকবো, একাই কি আমাকে সাফার করে যেতে হবে, সেই সমস্ত জায়গায় প্রপার হিলিং হচ্ছে। আপনি আপনার লাইফে সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি পাচ্ছেন, সেই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর চলুন দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। ইনার চাইল্ড, আপনার যে ইনার চাইল্ড, কিছু ইস্যু থাকতে পারে, ছোট থেকে কিছু আপনার থট প্রসেসে ভুল ছিল, নেগেটিভ বিলিফস আপনার মধ্যে ছিল, সেই ব্যাপারটা আপনার মাইন্ড থেকে রিলিজ হয়ে যাচ্ছে। নেগেটিভ যা কিছু মাইন্ডে ছিল, ভুল ধারণা, ছোট থেকে ভুলভাল জিনিস দেখে সেগুলো শিখে আপনি অন্য কিছু ভুল শিখেছেন, সেই সব ভুলভাল জিনিসগুলো থেকে আপনি বেরিয়ে আসছেন। উন্স, ইনার চাইল্ড কিছু উন্স যদি থেকে থাকে, ছোটোবেলা থেকে আপনি অনেক কষ্টের মধ্যে ছিলেন, ফিনান্সিয়াল ক্রাইসিস দেখতে হয়েছে, তো আপনার মনে হচ্ছে টাকাটাই সব কিছু, টাকাকেই গুরুত্ব দেওয়া উচিত, সেই সমস্ত জায়গা থেকে, ভুলভাল জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন। দেখুন, টাকাটা গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, টাকাই আমাদের খাওয়াতে পারে। আমি যদি কাউকে 2 টাকা দানও করতে যাই, তো 2 টাকা মানুষকে দান করবার জন্য 2 টাকাটা আমাকে আগে আর্ন করতে হবে। তো অর্থটা, টাকা ইনকাম করাটা অনেক বড় ব্যাপার, করাটা উচিত, নিজের পায়ে দাঁড়ানোটা উচিত। কিন্তু আমি যদি ভাবি যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটাই আমাকে সব কিছু দিতে পারে, অর্থটাই সব কিছু, তাহলেই কিন্তু সেটা ভুল, সেটা ঠিক নয়। অর্থও দরকার, নিজেকে ভালো রাখাটাও দরকার, রিলেশনশিপের জায়গায় ব্যালেন্স রাখাটাও দরকার। এই প্রপার ব্যালেন্স, যে উন্সগুলো ছিল, ভুল ধারণাগুলো ছিল, সেই ধারণাগুলো থেকে আপনি বেরিয়ে এসে একটা হিলিং পাচ্ছেন, আপনার প্রবলেমগুলো কমে যাচ্ছে, হিলিং পাওয়ারে আপনি ভরে যাচ্ছেন, এই একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে আলটিমেট যদি বলি, নিউ মুন আপনার জীবনে কিন্তু গ্রোথ ডেফিনেটলি নিয়ে আসছে, এবং একজন ভালো মানুষ বা ভালো বন্ধুকে আপনার জীবনে নিয়ে আসছে, যে আপনার জীবনে আগামী দিনে স্টেবিলিটি দেবে, এটা আমি দেখতে পাচ্ছি। এটা কোনো পুরনো পার্সনও হতে পারে, এটা কোনো নতুন পার্সনও কিন্তু হতে পারে। বটম অফ দ্য ডেক, প্রিসিয়াস টাইম, খুব সুন্দর একটা সুসময়, গুরুত্বপূর্ণ সময় আপনার জীবনে আসতে চলেছে। এই সময়কে এনজয় করুন, সময়কে মূল্য দিন, এই সময়কে কিন্তু হেলায় হারাতে দেবেন না, এটা আপনাকে আগে থাকতে গাইড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই সময়টা খুব মূল্যবান, খুব ভালো করে এনজয় করতে থাকুন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করা যাক। প্রথমত এখান থেকে যে এনার্জিটা ফিল করতে পাচ্ছি, আপনারা নিজেদের উপর অনেক কাজ করেছেন, আপনারা সত্যি সত্যিই আপনাদের লক্ষ্যে এগোচ্ছেন এবং খুব লক্ষ্যের কাছাকাছি আছেন। সব কিছু, যা কিছু গোল সেট করেছিলেন, যা কিছু ম্যানিফেস্ট করেছিলেন, তার সব কিছু আপনি পেতে চলেছেন।
এবং এই যে জার্নিটা সব কিছু আজকে আপনি পেতে চলেছেন, জার্নিটা এত সহজ ছিল না। এতদিন আপনি অত্যন্ত কঠিন পরিশ্রম করেছেন, একটা হার্ডওয়ার্কিং করেছেন বলেই আজকে আপনি গোলটাকে অ্যাচিভ করতে চলেছেন। আজকে আপনি যা কিছু ম্যানিফেস্ট করেছিলেন, সেগুলো মন থেকে বিলিভ করেছিলেন, নিজের উপর হিলিংয়ের কাজ করেছিলেন, সেই কারণেই আপনি গোলটাকে অ্যাচিভ করতে চলেছেন। সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে অনেক দিন ধরে আপনারা নিজেরা নিজেদের উপর কাজ করেছেন, কাজটা কমপ্লিট হয়ে এসছে এবং আপনি আলটিমেট আপনার জীবনের সমস্ত লক্ষ্য, যা কিছু লক্ষ্য ছিল, সেই টার্গেটগুলো অ্যাচিভ করতে চলেছেন। প্রপার আপনার হিলিং কমপ্লিট হয়েছে, এটা আমি এখান থেকে বেশি করে ফিল করতে পারছি। আগামী এই নিউ মুনের এনার্জিতে, মানে 15 ডেজের এনার্জিতে আপনাদের প্রেমজ জীবনে কীরকম কি পরিবর্তন আসছে, কি থাকতে চলেছে, চলুন দেখে নেওয়া যাক। কমপ্লিশনের কার্ড এসছে, ইম্পার্টিয়ালিটি, আইসোলেশন, ফেথ। ওকে, কিছু মানুষকে আপনাকে হারাতে হয়েছে, এরকম একটা জায়গা। কিছু মানুষকে আপনি অলরেডি হারিয়ে ফেলেছেন। এটা আপনার খুব কাছের কোনো মানুষ, আপনার ফ্যামিলি পার্সন, বয়স্ক দাদু ঠাকুমা, মা বাবা, তাদেরকে আপনি হারিয়ে ফেলেছেন, এরকমটাও হতে পারে। বা কোনো বন্ধু বা কোনো মানুষ, তাদেরকে আপনি হারিয়ে ফেলেছেন। কিছু মানুষ এরকম হতে পারে যাদের মৃত্যু ঘটেছে, খুব কাছের ছিল, তারা আজ আর বেঁচে নেই, তো সেই জায়গা থেকে তাদেরকে হারিয়েছেন, একটা দুঃখ কষ্ট আছে। আর কিছু মানুষের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা খুব কাছের বন্ধু বা কাছের কোনো মানুষকে হারিয়েছেন। হ্যাঁ, ডেথ নয়, বাট তারা হারিয়ে গেছে, তারা আপনাকে একলা ফেলে রেখে চলে গেছে, এরকমটা হতে পারে। এটা পাস্টের এনার্জি। এই মুহূর্তে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, যেটা আপনি এই দুঃখ কষ্টটা যা কিছু ছিল, সেখান থেকে আপনি না রিকভার করছেন। আগামী 15 ডেজের এনার্জিতে আপনার লাভ লাইফের জায়গাটা আপনি নিজেকে ভালোবাসতে শিখছেন। ইম্পার্টিয়ালিটির কার্ড যেটা আমাকে বলছে যে ডুয়ালিটি ছিল একটা, এই যে মানুষগুলো হারিয়ে গেল, একটা পেন। আবার আপনি এটা ভাবতেন যে দুঃখে থেকে কি হবে, এই সিচুয়েশন থেকে আমি কি শিখলাম, কোন জিনিসগুলো ইউনিভার্স আমাকে শেখালো, কোন জিনিসগুলো আমাকে স্ট্রং করলো, আমাকে আরও শক্তিশালী পাওয়ারে এনে দিল, সেটাকেও আপনি দেখবার চেষ্টা করতেন। আবার কখনো কখনো এই মানুষগুলো হারিয়ে গেছে, সেটাকে নিয়ে আপনি দুঃখেও থাকতেন। এবার কি হচ্ছে, এই যে ডুয়ালিটি, তারা ছিল, তারা নেই, থাকলে কি পেতাম, এখন নেই, এখন কি পাচ্ছি, এই ব্যাপারগুলো থেকে না আপনি নিজেকে বড্ড বেশি একলা করে রেখেছিলেন। নিজেকে আত্মপ্রকাশ করতেন না, কাজের প্রতি কোনো আগ্রহ ছিল না, সবসময় লেজিনেস ল্যাথার্জিতে ভুগতেন, শুয়ে বসে আপনার সময় কাটতো। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে দুঃখ কষ্টগুলো কেটে যাচ্ছে, আপনি ঘুরে দাঁড়াচ্ছেন, উঠে দাঁড়াচ্ছেন, এবং আপনার জীবনে আপনি যে জায়গায় রিজেকশন ফেস করেছেন, যারা আপনাকে রিজেক্ট করে দিয়ে একলা ফেলে রেখে চলে গেছে, তারাই কিন্তু আপনার জীবনে ব্যাক করে আসছে। এই যে তাদেরকে আপনি চলে যেতে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন, যে যারা যাওয়ার তারা তো যাবেই, ছেড়ে দিই, কী হবে ধরে থেকে। এই যে রানিং চেজিং জোনের ব্যাপারটায় আপনি ছিলেন না, সেই হিলিংটা আপনি এতদিন করছিলেন, সম্পূর্ণ নিজেকে নিজের মধ্যে থেকে হিল করা, সব দুঃখ কষ্টগুলোকে ভুলে যাওয়ার যে এনার্জিটা, এই যে পেন, আবার কি শিখলাম, এই ডুয়েল ভাবনা চিন্তাগুলো করা, এই ভাবনা চিন্তাগুলো করতে করতে আপনি যে হিলিং প্রসেসের মধ্যে ছিলেন, নিজেকে একলা রেখে সরিয়ে রেখে হিলিং করছিলেন, প্রথমত আমি দেখতে পাচ্ছি সেই হিলিংটা কমপ্লিট হচ্ছে। আপকামিং 15 ডেজের এনার্জিতে হিলিং কমপ্লিট হচ্ছে। যারা রিজেক্ট করেছিল আপনাকে একলা ফেলে রেখে চলে গেছিল আপনার প্রেমজ জীবনে, আমি দেখতে পাচ্ছি তারাই কিন্তু আবার আপনার জীবনে এন্ট্রি নিতে পারে। যে আমাকে ভরসা করো, আমি আর করব না, আমি ছেড়ে চলে গেছিলাম, এটা হয়েছিল, ওটা হয়েছিল, ব্লা ব্লা ব্লা, এই ধরনের কিছু কথাবার্তা বোঝাবে, আপনাকে বুঝিয়ে সুঝিয়ে আপনার জীবনে আবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। তো বলা হচ্ছে এখান থেকে, দেখুন, যেটা ডেস্টিনিতে লেখা ছিল সেটা হয়েছে, সেগুলো নিয়ে পড়ে না থেকে এই যে হিলিংটা কমপ্লিট হতে চলেছে, হিলিংটা কমপ্লিট হতে দিন এবং নিজেকে বিশ্বাস করুন।
যে আপনি কি পারেন আর কি পারেন না, সেই নিজেকে বিশ্বাস করুন, নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন। আপনার ইনটিউশন যদি বলছে হ্যাঁ যারা ফিরতে চাইছে আপনার জীবনে ফেরানো উচিত, তাহলে তাদেরকে ফিরতে দিন। আর আপনার যদি মনে হচ্ছে না যারা চলে গেছিলো তারা ইচ্ছে করে চলে গেছিলো, তাদের জীবনের ভুল না, তারা ইচ্ছে করে চিট করে দিয়ে বেরিয়ে গেছিলো, তাদেরকে আমার জীবনে এন্ট্রি দেওয়ার কোনো মানেই হয় না, তাহলে আপনি তাদেরকে কি বলবো, তাদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিন। যেটা বুঝবেন, যেটা আপনার মন বলবে, ইনটিউশন বলবে, সেই অনুযায়ী আপনি অ্যাকশন নিন। আর এই হিলিংটা আপনার কমপ্লিট হতে চলেছে। অনেক প্রচুর মানুষের কাছ থেকে আপনি কষ্ট পেয়েছিলেন, সেই কষ্টগুলো থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি রিকভার করছেন, আপনি কষ্টগুলো থেকে ঘুরে দাঁড়াচ্ছেন, নিজেকে হিল করছেন, লেজিনেস ল্যাথার্জিগুলো থেকে আপনি বেরিয়ে এসে আপনার জীবনের প্রতি অ্যাকশন নিচ্ছেন। এই একটা জার্নি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 15 ডেজের এনার্জিতে। আচ্ছা, আপনার কেরিয়ারের জায়গাটা দেখব আগামী দিনে, আপনার কেরিয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে। মুন ভয়েড অফ কোর্স, আচ্ছা ইমোশনাল সাইড থেকে খানিকটা ফুলফিল হবে দেখতে পাচ্ছি। এই পাইলে আপনারা যারা আছেন খুব বেশি কেরিয়ার ওরিয়েন্টেড নন আপনারা, প্রথমত এই এনার্জি বেরিয়ে আসছে। সেকেন্ড জিনিস, আপনাদের ইমোশনসটাই বেরিয়ে আসছে। যাদের কাছ থেকে আপনি সরে এসেছিলেন, যারা আপনাকে সরিয়ে দিয়েছিল, ডিসকানেকশনের ব্যাপার, নিজেকে উইথড্রল করে নিয়েছিলেন, ডিসকানেক্ট করে নিয়েছিলেন, যারা যারা আপনাকে ছেড়ে রেখে চলে গেছিলো, একলা ফেলে চলে গেছিলো, তাদের থেকে আপনি নিজে থেকে সরে এসেছিলেন। তো সেই যে ডিসকানেকশনের জায়গাটা, সেই কানেকশনের জায়গাটা ভরপাই করতে বা কমিটমেন্ট দিতে আপনার কিন্তু সেই পুরনো মানুষগুলোই আসছে। এখানে একটা মেজর চেঞ্জেস বা মেজর শিফটিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই নিউ মুনে সেটা আপনি ফেস করতে পারবেন এবং সেই পুরনো যে মানুষগুলো ছেড়ে গেছে তারা আসছে, তাদের সাথে আপনার বন্ধুত্ব গাঢ় হচ্ছে, তাদের কাছাকাছি যাচ্ছেন, তাদের সাথে আপনার সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে যাচ্ছে। আপনি আপনার ইমোশনসকে বেশি ভ্যালু দিচ্ছেন। সেই মানুষগুলো ফিরে আসলে সেই মানুষগুলোকে আপনি আর ফিরিয়ে দিতে পারছেন না। ঠিক আছে, ওরা ভুল করেছিল, আজ ওরা ভুল বুঝতে পেরেছে, ওরা আমার কাছে এসে ক্ষমা চাইছে, আবার আমার জীবনে ফিরতে চাইছে, ঠিক আছে আমি ওদের ক্ষমা করে দিচ্ছি, আমার জীবনে আমি আবার ফিরিয়ে নিচ্ছি ওদেরকে। মানে আপনি ওদের সাথে আবার বন্ধুত্বটা বজায় রাখতে চাইছেন, তাদের সাথে সম্পর্কটা ঠিকঠাক আগের মতো তৈরি করতে চাইছেন, এরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। সেই জায়গায় যে ডিসকানেক্ট করে দিয়েছিলেন, তাদের থেকে সরে এসে নিজেকে হিল করেছিলেন, তাদের পিছনে আর ছোটেননি, সেই জন্যই তারা আপনার এনার্জিকে বুঝতে পেরেছে, আপনার কাছে আসছে, আপনাকে সরি বলছে, আপনাকে কমিটমেন্ট দিচ্ছে এবং আপনার সাথে সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে। তো তাদেরকে আপনি অ্যাকসেপ্ট করছেন, তাদের সাথে আপনার ইমোশনস যেটা ছিল সেটাকে আপনি ভাগ করে নিচ্ছেন। আপকামিং ডেজে কিন্তু আপনাদের এখানে একটা সম্পর্ক আবার নতুন করে শুরু হচ্ছে পুরনো মানুষের সাথে আপনার বিবাহেরও একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। একটা আপনার জীবনে চেঞ্জেস আসছে, একটা বিবাহের জায়গা তৈরি হচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে ফিল করতে পারছি। তবে হ্যাঁ, এখানে কোনো রকম খুব বেশি আমি একটা কেরিয়ারের জায়গা দেখতে পেলাম না। কেরিয়ারের প্রতি আপনারা খুব বেশি ফোকাসিং নন। তো এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এই মানুষটাকে পাওয়ার পর আপনি হয়তো কেরিয়ারের প্রতি একটু ফোকাসড হবেন, একটু কেরিয়ারের প্রতি মনোযোগ দিতে পারেন। এই মানুষটা এসে আপনাকে শেখাবে যে শুধুই ভালোবাসা বা প্রেমজ জীবনেই ফোকাস থাকলে হয় না, কিছুটা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হয়, কেরিয়ার ওরিয়েন্টেড হতে হয়। তো এই মানুষটা আপনার জীবনে এসে আপনাকে একটু কেরিয়ার ওরিয়েন্টেড করে তুলছে, তারপর আপনি কেরিয়ারের প্রতি খানিকটা ফোকাস দিচ্ছেন, এরকম একটা এনার্জি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। নিজেকে সব কিছু থেকে ডিসকানেক্ট করে রেখেছেন, সরিয়ে রেখেছেন। এই মানুষটা ব্যাক করলে, আপনার জীবনে ফিরলে, কমিটমেন্ট দিলে আপনার জীবনে রং ধরছে, আপনি আপনার জীবনে খানিকটা সচেতনতা বোধ বাড়াচ্ছেন, আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল বাড়ছে,
আপনি পার্সোনাল প্রফেশনাল লাইফকে কিছুটা ব্যালেন্স করতে পারছেন বলে এখান থেকে এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। এই মুহূর্তে এনার্জি তো আমি খুব বেশি কেরিয়ার ওরিয়েন্টেড আমি আপনাদের জন্য একেবারেই দেখতে পাচ্ছি না। আপনারা কিন্তু সব কিছু হারিয়ে এক প্রকার সব কিছু থেকে ডিসকানেক্ট করে নিজেকে একলা করে রেখে দিয়েছেন। কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কাজ করছেন না, লেজিনেস ল্যাথার্জিতে ভুগছেন, এরকম একটা ব্যাপারই কিন্তু বেশি এই পাইল থেকে মানে এরকম এনার্জি উঠে আসছে। ঠিক আছে, এই মানুষটা আসার পর আপনি খানিকটা কমিটমেন্ট দিলে পরে আপনি খানিকটা উঠে দাঁড়াবেন, ঘুরে দাঁড়াবেন, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, হিলিংটাও খানিকটা আপনার যেটা হচ্ছিল সেই হিলিংটাও কিন্তু কমপ্লিট হওয়ার দিকে যাচ্ছে। আপনি গোলকে অ্যাচিভ করতে পারছেন। আপনার অ্যাকচুয়ালি না আপনার ব্যাপার ছিল হচ্ছে এই মানুষটাকে ফিরে পাওয়া আপনার জীবনে। তো এই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য আপনি হিলিং করছিলেন, এই মানুষটাকে রিলিজ করে দিয়েছিলেন, প্রচুর রিলিজিং প্রেয়ার করেছে, সেই রিলিজিং প্রেয়ারের আপনি ফল পাচ্ছেন। এই মানুষটা আপনার কাছে ব্যাক করে আসছে এবং এই মানুষটা আপনার কাছে গোল ছিল, এই মানুষটাকে আপনি অ্যাচিভ করতে চাইছিলেন, এই মানুষটাকে আপনি আপনার জীবনে ব্যাক করে পাচ্ছেন, ফিরে পাচ্ছেন, এরকম একটা এনার্জি এখান থেকে মেনলি উঠে আসছে। তো চলুন আর কি গাইড করা হচ্ছে দেখে নেওয়া যাক। উইজডমের কার্ড, ম্যানিফেস্টেশনের কার্ড, পিউরিটির কার্ড, অ্যাবান্ডেন্সের কার্ড। যা কিছু ম্যানিফেস্ট করেছিলেন সব কিছু আপনি অ্যাবান্ডেন্স রূপে পাচ্ছেন, সব কিছুই আপনি অ্যাচিভ করতে চলেছেন। এখানে বলা হচ্ছে পিউরিটির পথে থাকতে, পিওরেস্ট ফর্মে চলুন, কখনো ডিসঅনেস্টি বা নেগেটিভ সিচুয়েশনের উপর বেস করে নেগেটিভ হয়ে যাবেন না। নেগেটিভটা থেকে বাইরে বেরিয়ে এসে কি পজিটিভ হচ্ছে, কিছু খারাপের মধ্যে কিছু ভালোও হয়, সেই ভালোগুলো দেখুন, নিজের মধ্যে পিওরেস্ট ফর্মটাকে বজায় রাখবার চেষ্টা করুন এবং পিউরিটির পথেই আপনি চলুন, সেটাই আপনাকে বেনিফিট দেবে। এখানে উইজডমের কার্ড এসছে, আপনার জীবনে আপনার উইজডম বৃদ্ধি পাচ্ছে, আপনার ইনটিউশন বৃদ্ধি পাচ্ছে, আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে উইজডমের উপর বেস করে আপনি এই সমস্যাগুলোকে কাটিয়ে আগামী দিনে গ্রোথ আনছেন আপনার জীবনে, আপনার ম্যানিফেস্টেশন, আপনার ইচ্ছা উইশগুলো ফুলফিল পাচ্ছে, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটুকুই তাহলে থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।